বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের কিছুদিন আগেই কমিটি দেওয়া হয়েছে। সেখানে আমি একটা যুগ্ম আহ্বায়ক হিসাবে আছি। ইভেন আমি কাফরুল থেকে আমাদের যেই ৩৬ জুলাইয়ের পর থেকে আমরা এখানে কাজ করতেছি। ঘটনাটা হয়েছে এটা যে মানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগে তো অনেক বড় একটা আমাদের সার্কেল ছিল। তো এই সার্কেলের মধ্যে কিছু ছাত্রলীগের প্লাপান ঢুকে ইন করে, তো বারবার আমাদের মধ্যে ক্লাস হয়। তো এক পর্যায়কালীন হচ্ছে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটা কিছু সংখ্যক ছেলেপেলে আছে যারা ছাত্রলীগের সাথে জড়িত। এটা আমাদের কাছে প্রমাণও আছে, এভিডেন্সও আছে। তো এই ছেলেটাও হচ্ছে ছাত্রলীগের সাথে জড়িত ছিল। তো একদিন হচ্ছে একটা কথাবার্তা হয় আমাদের মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সেখানে হচ্ছে গিয়ে আমাদেরকে খুব বাজেভাবে ট্রিট করে এবং গালাগালি করে, গালমন্দ করে। তো ওখানে আমাদের একটা রিপ্লাই হয় যে আপনি এরকম ক্যান করতেছেন, আমরা তো সবাই যোদ্ধা। তো এক প্রকার উনি এটা নিয়ে অ্যাগ্রেসিভ হয়ে যায়। সে আগে থেকে একটু অ্যাগ্রেসিভ ছিল। আমাদের 10ই নভেম্বর আমাদের একটা কর্মসূচি থাকে রাতেরবেলা, সে সেদিন কিছু ছাত্রলীগের ছেলেপেলেকে পেয়েও ছেড়ে দিয়েছিল। তো তারপরে হচ্ছে গিয়ে এরকমটা হতে থাকে। দেন হচ্ছে আমাদের একজন ছেলে আছে, ওর নাম হচ্ছে প্রত্যয়, আমাদের জন্যই কাজ করতেছে ও। তো আমরা ওর কমরেডসগুলো ডাকি। ওর ওয়াইফ আছে, ওর ওয়াইফকেও রেপের মানে করছে, হ্যারাসমেন্ট করছে অনেকভাবে, রেপ করবে, এই করবে, সেই করবে। তারপর আমাদের আরেকজন আছে শাহজাহানের আমাদের আহ্বায়ক যে জুথি আপু, ওনাকে খুব বাজেভাবে আমাদের সামনে চালিয়ে করছে আর কি, যদি বলেন আপনি, খুব বাজেভাবে অপদস্থ করছে। ইভেন দো ওনার এটা নিয়ে ওনার পার্সোনাল লাইফে খুব ইফেক্ট করছে এই জিনিসগুলোর কারণে। তো আজকে হচ্ছে আমাদের আজকে একটা বিজয় মিছিল থাকে। বিজয় মিছিল মানে বুঝতে পারছেন, আমাদের এতদিন পর একটা কমিটি এসেছে, ওটা নিয়ে আমরা বিজয় মিছিলে ছিলাম। তো বিজয় মিছিল করতে আমরা আদর্শ স্কুলে যাই। সেক্ষেত্রে যাওয়ার পরে ওখানে এই ছাত্রলীগের ছেলেকে পাওয়া যায়, ইউসুফ। ওর ফেসবুক আইডির নাম, হোয়াটসঅ্যাপ আইডির নাম হচ্ছে ফ্রিডম ফাইটার। এই ছেলে হচ্ছে গিয়ে ওখানে প্রায় প্রত্যেকের সাথে কমিউনিকেশন হয়, ওখানে প্রত্যেকের সাথে কথাবার্তা হয়। তো এক প্রকার তাদের সাথে কিছুটা ধস্তাধস্তি হয়। তো ওখানে আরও কিছু ছেলেপেলে ছিল, খুব অ্যাগ্রেসিভ ছিল ছেলেপেলেগুলি। তো তারা খুব বলে যে আপনি নিয়ে যাবেন, এই করবেন। তো আমরা এক কথা দুই কথায় আমরা তাদের সাথে কথা বলে নিয়ে আসতে থেকে আমরা 10 নম্বর পর্যন্ত তাকে নিয়ে আসি। আমরা কোথায় নিয়ে যাব, তো মডেল থানার দিকে যেতে পারবো না, আমরা নিকটবর্তী কোন থানা আছে। তো আমরা দেখলাম যে আমাদের নিকটবর্তী থানা কাফরুল আছে, যেহেতু কাফরুলে আমি কাজ করেছি দিন যাবৎ। তো আমি কাফরুলে তাকে নিয়ে আসছি, সেফলি আমি নিয়ে যাচ্ছি। তখন সে রিক্সার মধ্যে আমাদের উপরে হামলা করে। সে আমার এখান দিয়ে দেখতেই পাচ্ছেন আপনি, কেটে গেছে। আমরা চাই না যে ফ্যাসিস্ট সরকার আমরা এত কষ্ট করে সরাইছি তারা আবার পুনর্বাসন করে। যদি পুনর্বাসন করা হতো, আমার এত ভাইয়ের হচ্ছে নিজেরা নিজেদের পরিচয় লুকায় তারপরে এগুলো করতেছে, আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, আমাদেরকে আমাদের নিজের দায়িত্ব থেকে বঞ্চিত করতেছে। আমি যদি বলি আমাদের কাজের থেকে একটা সংস্থাকে আমার দেশটা গুছানো, সে গুছাইতেই আমাদের যদি তারা এরকম করে, তো আমাদের পক্ষে তাদের কী করা উচিত। কেই জানে, আপনি যদি বৈষম্য ছাত্রদের মিরপুরজনে বলেন, মিরপুরজনে যারা আহ্বায়ক আছে, আমাদের আহ্বায়ক কমিটি আছে, তারপর হচ্ছে সদস্য সচিব যারা কমিটিতে আছে, তারা সবাই কম বেশি জানে, সবাই এইটার ব্যাপারে অবগত আছেন। বিশেষ করে আমাদের যে সিনিয়ররা আছে, আমাদেরকে যারা আগলে রাখছেন যদি বলেন, তাদেরকেও আমরা জানাইছি এতদিন যাবৎ। রিফাত রশিদ ভাই, তারপর আরও যারা সিনিয়ররা আছে আমাদের, সবাই আমরা এখনও জানি না। ইনশাল্লাহ আমরা আজকে রাতের মধ্যে তাদের সাথে কমিউনিকেশন করে জানানোর চেষ্টা করব। আর আমরা এই তীব্র নিন্দা জানাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা করেছি, যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি আমরা। আর এই স্বাধীন দেশে যদি তারা আবার এই পুনর্বাসনের চেষ্টা করে, তা আমরা হতে দিব। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা ভেদাভেদ না করে ঐক্য থাকি। আমরা যেন ছাত্রলীগের কোনো পুনর্বাসন না হয় এই বাংলার মাটিতে। আমরা সেটা যদি তারা যদি পুনর্বাসনের চেষ্টা করে, তা আমরা রুখে দেবো। তো আমাদের যদি জান আবার দেওয়া হলে আমরা দিয়ে দেবো, আমরা আবার মাস্টার আনবো।